নমস্কার। আজকে আবারও চলে আসলাম শিখা ফুড অ্যান্ড ব্লগে। তো সবাই আলুর দম করে, আমিও আমার মতো করে রান্না করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আলুর দমটা করেছি। প্রথমেই তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি গোটা সাদা জিরে দিয়ে দিলাম, তারপরে দিলাম তেজপাতা দিয়ে আমি আলুগুলো এভাবে কেটে ধুয়ে রেখেছি। এবার লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে, লবণ সব একসাথে মশলাটা দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা দিয়ে আলুটা। আলুটা কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে কষিয়ে নেওয়ার পরে দেখুন কষানোর পরে তেলটা কেমন ছাড়িয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বেশি পরিমাণে জল দেব না, সামান্য পরিমাণে, আপনারা আপনাদের মতো করে জল দিয়ে নেবেন। জল দিয়ে দিয়েছি। এবারেতে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবছর প্রথম এই ধনেপাতা নিয়ে আসলো, তো সেই কারণে ধনেপাতা কুচি দিলাম। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। এতে আমি গরম মশলা দিলাম না, কারণ তাহলে টেস্টটাই চলে যাবে, ধনেপাতার গন্ধটা চলে যাবে। তো আমার সেটা জায়গা শর্ট বলে আমি গ্যাসের ওপরে রেখে তরকারিটা নামালাম। দেখুন দেখতে কত সুন্দর। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।